ফিরাইব না, হাজার খুনের বিচার করো, হাসিনারে ফিরায় আনো, হাজার খুনের বিচার করো। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখলেন জুলাইয়ের যে আন্দোলন, যে গণ অভ্যুত্থান হয়েছে 2024 সালের যে জুলাই অভ্যুত্থান, সেই জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনা দ্রোহযাত্রা। সেই দ্রোহযাত্রার বর্ষপূর্তিতে আজকে আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়েছে। আবার শেখ হাসিনা শাহের যে পতন হয়েছে, হাসিনা শাহের পতনের পরবর্তী সময়ে আমরা দেখলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়নি, এখানকার মুখ সন্ত্রাস বন্ধ হয়নি, এখানকার নারী নিপীড়ন বন্ধ হয়নি, এখানকার গণহত্যার যে বিচার, সেই বিচার কাজ সম্পূর্ণ হয়নি। মানুষের যে গণতান্ত্রিক অধিকারগুলো আছে, সেই অধিকারগুলো মানুষ এখনো পাচ্ছে না। মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হচ্ছে, সংবাদপত্রের উপর নানাভাবে লিখিত অলিখিতভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। কৃষকের ফসলের ন্যায্য দাম পায় না, শ্রমিকের মজুরি পায় না। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই সকল দাবি নিয়ে আমাদের দেশের সম্পদ বিদেশি লুটেরাদের হাতে দেব না, সেই দাবি নিয়ে বন্দর বিদেশিদের হাতে দেব না, ওই লুটেরা বর্জুয়া শ্রেণীর হাতে যাবে না, ওই সাম্রাজ্যবাদীদের হাতে যাবে না। সেই শপথ নিয়ে আমরা দ্বিতীয়বারের মতো এই দ্রোহযাত্রা উদযাপন করছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে দ্রোহযাত্রার মিছিল শেষে আমরা এই যে ঐতিহাসিক শাহবাগে মিলিত হয়েছে। আমাদের আজকের এই দ্রোহযাত্রার সমাপনে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য এবং এই দ্রোহযাত্রার সংগঠক ডাক্তার হারুনুর রশিদ। আচ্ছা, এই দ্রোহযাত্রা গত বছর আগস্টের 2 তারিখে দ্রোহযাত্রা পালিত হয়। মানে প্রথম হচ্ছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ হয়ে যায়, তখন দ্রোহযাত্রার মধ্যে দিয়ে আসলে ক্যাম্পাসটা রিক্লেম করা হয়। কিন্তু এই আসলে অভ্যুত্থানের 1 বছর পর গিয়ে আমরা দেখছি যে দ্রোহযাত্রার যে স্লোগানগুলো ছিল, ওইগুলো আমাদের এখনো 1 বছর পরে এসেও একই স্লোগানগুলো দিতে হচ্ছে। মানে বাংলাদেশের যে স্ট্রাকচারাল বা যে গুণগত অবকাঠামোগত পরিবর্তনের কথা ছিল, সেই পরিবর্তন আসলে আমরা এখনো পরিলক্ষিত করছি না। যার কারণে আমাদের তখনের যে স্লোগানগুলো এই 1 বছর পরে সেগুলোটাই বাস্তবায়িত না হওয়ার কারণে একই স্লোগান দিয়ে একই ক্ষোভে আমাদের আবার রাজপথে নামতে হচ্ছে। দ্রোহযাত্রা থেকে গত বছর আগস্টের 2 তারিখে ছিল, এখনের কথাগুলো আসলে একই। কিন্তু এর মধ্যে আমরা দেখলাম যে আমরা আশা করেছিলাম অভ্যুত্থান পরবর্তী যে সরকার হবে, সে তার সমতলে যে সমস্যা এগুলোর প্রতি আরো সদয় হবে। কিন্তু সেই জায়গায় আমরা দেখলাম যে অভ্যুত্থান পরবর্তী যে রাষ্ট্র গঠিত হয়েছে, এখানকার সরকার দ্বারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খুনের মতো ঘটনা, রাস্তাঘাটে মব সন্ত্রাস, এগুলো আসলে আগের মতো একই রকম আছে। এবং যে রানা প্লাজা সহ তাজিন ফ্যাশনের যে দুর্ঘটনা, এগুলোর যে বিচার আমরা আশা করেছিলাম, সেগুলো কিছু হয় নাই। বরং আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যেই মন্ত্রী পর্যায়ের লোকজন ছিল, যারা উচ্চ পর্যায়ের লোকজন ছিল, তারা সবাই ক্যান্টনমেন্টে তাদেরকে আশ্রয় দেয়, ওখান থেকে তাদেরকে নিরাপদ এক্সিট দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। জুলাই গণহত্যার বিচার তো করাই হয় নাই, বরং তাদেরকে নানা রকম ভাবে পুনর্বাসন করা হচ্ছে। ওইটার আসলে প্রতিবাদ স্বরূপে আজকের এই দ্রোহযাত্রা। ওইটা তো জাতীয় নাগরিক পার্টি সমাবেশ ডাকছে, সেটা তো তাদের ব্যাপার, সেখানে আমি ব্যক্তিগতভাবে পার্টিসিপেট ভারতের সাথে গোপন চুক্তি না, এটা যেমন ঠিক, আপনারা আমেরিকার সাথে গোপন চুক্তি করার অধিকার আপনাদের কে দিয়েছে? এই প্রশ্নের জবাব দিন। কি গোপন চুক্তি করেছেন? গত বছরের জুলাই আগস্ট তারা বলে গোপন চুক্তির জন্য আমরা কথা বলতে পারি না। গত বছর আগস্টের 2 তারিখে আপনারা জানেন যে শিক্ষার্থী জনতার দ্রোহযাত্রা আহ্বান করা হয়েছিল।
17 তারিখের পর 17 জুলাইয়ের পর মানে এত বৃহৎ পরিসরে বৃহৎ আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন অঞ্চল হাজার হাজার জনতার মিছিল নিয়ে আমরা তখনই আসলে প্রথমবারের মতন শহীদ মিনার বা এই ধরনের জায়গায় পৌঁছাতে পেরেছিলাম। যে জুলাই গণ অভ্যুত্থানের ক্ষেত্রে 2রা আগস্টের ধ্রুবযাত্রা এটা টার্নিং পয়েন্ট ছিল। সেই জায়গা থেকে আমরা আহ্বান জানাইছিলাম দেশবাসীকে যে এই অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে, ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করতে হবে। এবং আমরা রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম, শুক্রবার দিন ছিল, রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। যদি সরকার ক্ষমতা হস্তান্তর না করে কিংবা পদত্যাগ না করে তাহলে আমরা গণভবন অভিমুখে মিছিল নিয়ে যাব। ফলে আজকের যে 1 বছর পার হয়ে গেল জুলাই গণ অভ্যুত্থানের পর, আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচারে কোনো দৃশ্যমান কোনো অগ্রগতি নাই। এই দেশে এখন নানান ধরনের মব সন্ত্রাসের মতন কর্মকাণ্ড ঘটছে। আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে যেই কথা বলতেছি, সেই আকাঙ্ক্ষার কোনো দৃশ্যমান বাস্তবায়ন নাই, বরং একটা জুলাই বিক্রির একটা এজেন্ডা সামনে আসছে। আর বারবার দেখতে পাই জুলাইকে বিক্রি করে একটা গোষ্ঠী তার নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে, নিজের পকেটকে ভারী করার চেষ্টা করতেছে। আজকে আমরা সেই 1 বছর পর এসে দাঁড়িয়ে যে জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে আমরা বলতে চাই এদেশের যে মেহনতি মানুষের যে রাজনৈতিক হিস্সা ছিল জুলাইয়ের, সেই হিস্সাটা আমরা পাওনাটা আদায় করতে চাই। এই জায়গা থেকেই আমরা আবারও সেই ধ্রুবযাত্রা 2025 আয়োজন করছি এবং এই ধ্রুবযাত্রায় সর্বস্তরের নাগরিকরা, সর্বস্তরের জনগণ, ছাত্র, কৃষক, শ্রমিক তারা অংশগ্রহণ করে তাদের নিজেদের দাবিগুলো আবার জানান দিয়েছে। এই আপনারা কেমন করে যদি কোনো এম্বার্গো দেন, নিষেধাজ্ঞা দেন, সেটা আমাদের পালন করতে হবে। আমরা খুব পরিষ্কার যে কথা বলতে চাই, এটা আপনারা করতে পারবেন না। আপনাদের সাহস কোথায়? আপনারা মনে করেন যে আপনাদের পাশে কিছু মৌলবাদী শক্তি আছে। আমরা পরিষ্কার যে কথা বলতে চাই, সেটা হলো পাকিস্তান গঠিত হয়েছিল ধর্মের ভিত্তিতে। ওই পাকিস্তানে আপনার 52 সালে ভাষায় ভিত্তিতে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন থাকতে পারেনি। ধ্রুবযাত্রা থেকে বার্তা দেওয়া হচ্ছে যে গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা ছিল তার বিরোধী সরকারের ভূমিকা বন্ধ করতে হবে। গণ অভ্যুত্থানের প্রত্যাশার বিরোধী সরকার নানা রকম চুক্তি করছে, জনগণকে জানাচ্ছে না, মানুষের উপর অত্যাচার করছে, শ্রমিকদের বকেয়া মজুরি সমাধান করছে না, যারা কাজের দাবি করছে তাদের উপরে পুলিশের লাঠিপেটা হচ্ছে, বৈষম্য বাড়াচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। ধ্রুবযাত্রার দাবি হচ্ছে বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশের পথে যাত্রা শক্তিশালী করতে হবে। জনগণের প্রতি সেই আহ্বান জানানো হচ্ছে। আমরা কিন্তু দেখছি যে এই যারা এই ধ্রুবযাত্রা আজকে অংশ নিচ্ছেন সবাই কিন্তু একটা দাবি জানিয়েছেন যে কর্মসূচি এখানে শেষ হয়েছে। আমাদের এখন এই মানে নির্বাচন ছাড়াই সরকার গঠন হয়ে যাচ্ছে। এই ইন্টারিম আমলে মানে ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে যখন সরকার গঠিত হয়েছে, এই উপদেষ্টা পরিষদে কারা থাকবে, ছাত্রদের মধ্যে থেকে প্রতিনিধি কারা যাচ্ছে, এইটার ব্যাপারে আসলে মানে কোনো ধরনের জবাবদিহিতা কোনো দিকে আমরা দেখতে পাই না। এই ইন্টারিম সরকার কি সংস্কার করছে এটা আসলে স্পষ্টই বোঝা যায় যে এই অভ্যুত্থানে আমরা কিন্তু দেখছি যে দোহযাত্রায় যে মানুষের যে উপস্থিতি সেটা আমরা লক্ষ্য করেছি। এই জুলাই হয়নি শেষ, বাংলাদেশ এই জুলাই হারেনি, এই হেরে যাবে রাজাকার, এই জুলাই হারেনি, এই হেরে যাবে চাঁদাবাজ, এই জুলাই হারেনি, এই মার্কিন সাম্রাজ্যবাদ, এই ধ্বংস হোক যুবাচার, এই মার্কিন সাম্রাজ্যবাদ, এই ধ্বংস হোক যুবাচার, এই যে রাষ্ট্র শ্রমিক মারে, এই সেই রাষ্ট্র ভেঙে যান, এই যে রাষ্ট্র শ্রমিক মারে, এই যে রাষ্ট্র শ্রমিক মারে, এই সেই রাষ্ট্র ভেঙে যান, এই লড়াই করে করতে চাই, এই লড়াই চাই,
এখন দেখতে পাচ্ছি যে এই গ্রহযাত্রাটি ইতিমধ্যে শাহবাগ থেকে শুরু করে শহরাজের উদ্যানের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে সেটি